আচ্ছা ধরুন আমি বললাম যে আমার নাম পলাশ, বা এরকম বললাম যে তুমি আমার বন্ধু, সে ভালো ছেলে, এই কথাগুলো কিন্তু আমরা বাংলায় বলি। এখন এই কথাগুলোকে আমরা ইংরেজিতে যদি রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের প্রথম প্রবলেমটা কোন জায়গায় হয় আমরা কি জানি? আমরা যারা বিগিনার্স তারা আসলে জানি না যে আসলে কোন জায়গায় প্রবলেমটা হয়। তো দেখি আমরা আসলে কি আছে আমাদের ইয়েতে। এই যে এখানে একটা সেন্টেন্স আমরা লিখেছি, আই ইজ পলাশ। তো আই ইজ পলাশ, এই যে কথাটা আই ইজ পলাশ, আই ইজ এ লয়ার, আমি একজন আইনজীবী, আমি হচ্ছি পলাশ, আমি একজন আইনজীবী। বাপ্পি আর মাই ফ্রেন্ড, বাপ্পি আমার বন্ধু। হি অ্যাম আ ডাক্তার, সে একজন ডাক্তার। ইউ অ্যাম মাই ফ্রেন্ড টু, তুমিও, এমনকি তুমিও আমার বন্ধু। টু মানে ও, তুমিও আমার বন্ধু। ওকে, ইউ অ্যাম মাই ফ্রেন্ড টু। উই ইজ ভেরি ফ্রেন্ডলি টু ইচ আদার, আমরা একে অন্যের প্রতি খুবই বন্ধুসুলভ। এই যে উই ইজ। এখন ভাই আপনি বলতে পারেন যে এসব কি কথাবার্তা, আই এর সাথে আবার ইজ হয় কেন? আই এর সাথে তবে এম, এটা আমরা অনেকে জানি না, অনেকে জানি। ওকে ফাইন। তারপরে আই এর সাথে এম হবে, বাপ্পির সাথে ইজ হয়, এটাও অনেকে বলবেন যে এখানে তো ভুল আছে। হি এর সাথে কি হয়? ইজ হয়। ইউ এর সাথে কি হয়? অনেকে বলবেন আর হয়, অনেকে ভিন্ন কিছু বলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি আপনার আমার ইচ্ছে মতোই হয়, নাকি এখানে সুনির্দিষ্ট কোনো নিয়ম আছে যে কখন এম, কখন ইজ, কখন আর হবে? আচ্ছা, আপনারা বলতে পারেন যে এটা খুবই বেসিক আলোচনা। হ্যাঁ, খুবই বেসিক আলোচনা। এটা এম আর ইজ হয়তো কোথায় কোথায় হয় সেটা আমরা জানি, কিন্তু এমন কিছু সিচুয়েশন আছে, যেমন অনেস্টি, এটা কি অনেস্টি ইজ নাকি অনেস্টি আর? অনেস্টি। লাভ, লাভ ইজ নাকি লাভ আর? হ্যাঁ, দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, এরপরে কি ইজ দিব নাকি আর দিব? তো এরকম কিন্তু কনফিউশন হয়। তো এই কনফিউশনগুলো আমরা দূর করার জন্য আমাদের এই লেসন অবশ্যই আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এম ইজ আর নিয়ে আর কোনো কনফিউশন থাকবে বলে অন্তত আমি মনে করি না। সো চলুন দেখা যাক কি আছে তার পরবর্তী আলোচনা। ওকে, এম ইজ আর, এগুলাকে বি ভার্ব বলি আমরা, বি ভার্ব বলি। এগুলো আবার লিঙ্কিং ভার্ব হিসেবেও কাজ করে। এগুলো আবার আমরা আমাদের এক লেসনে দেখেছি এগুলো ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। অনেক রকমের কাজ আছে এদের। সো এই বি ভার্ব এম ইজ আর, এদের অর্থ হচ্ছে হওয়া, থাকা, বর্তমান থাকা, এসব অর্থে সাধারণত ব্যবহৃত হয়। আরও ভিন্ন ভিন্ন অর্থ থাকতে পারে, আছে। মেইনলি হওয়া, থাকা, বর্তমান থাকা, বিরাজ করা, এইসব অর্থে এম ইজ আর, এই তিনটি শব্দই কিন্তু ব্যবহৃত হয়। তিনটি শব্দের অর্থই কিন্তু সেম, হওয়া, থাকা, বর্তমান থাকা। কিভাবে হয় আমরা একটু পরেই দেখব। তো দেখি এরপরে কি আছে। এটুকু আমরা জানলাম যে এম ইজ আর, এটার মানে এম মানে হওয়া, এম মানে থাকা, এম মানে বর্তমান থাকা, ইজ মানে হওয়া, ইজ মানে থাকা, ইজ মানে বর্তমান থাকা। আর এর বেলায় সেম। ওকে, যেমন এম, একটা কথা যদি আমরা মনে রাখি, এবং এটা আমাদের অধিকাংশেরই মনে আছে, যারা একেবারে আজকে প্রথম ইংরেজি নিয়ে শুনছেন তিনি হয়তো ভুল করতে পারেন, আর নাহলে আমি বিশ্বাস করি না যে এম এর সাথে যে আই হয়, অর্থাৎ আই এর সাথে যে এম হয়, এটা জানা নাই এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। ওকে, তো আমরা একটা জিনিস মনে রাখবো সবাই, যারা জানি না, যদি দু একজন পড়ে যায় এরকম, তাহলে আই এর সাথে সবসময় এম হয়। যদি আমি হই, আমি আছি, আমি থাকি, এসব বোঝাতে গেলে আই এম হয়। আমরা এক্সাম্পল সেন্টেন্সগুলোতে যাব, গেলে তখন বিষয়টি আরও বেশি পরিষ্কার হবে। আপাতত আমরা এই চকটাকে আমরা দেখি, একটু খুব ভালোভাবে অ্যানালাইসিস করি। এই জায়গাতেই কিন্তু মূল রহস্যটা লুকিয়ে আছে। ওকে, তো আই এর সাথে এম হয়। এখন ইজ কার কার সাথে বসে? যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ, পলাশ ইজ, মাই ফাদার ইজ, দ্য ফ্যান ইজ, দ্য টিচার ইজ, বাংলাদেশ ইজ, অনেস্টি ইজ, লাভ ইজ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ ইজ, এরকম যে কোনো সাবজেক্ট। ওকে, এখন আরেকটা জিনিস আমরা এখানে একটু খেয়াল করব, সেটা কি যে আমরা একটা জিনিস খেয়াল করবো কি, এই যে ফিজিক্স, এটা কি একটা সাবজেক্ট বা কোনো একটা বিষয়ের নাম? ফিজিক্স ইজ, আমরা এগুলাতে কিন্তু ভুল করি, ফিজিক্স ইজ নাকি ফিজিক্স আর, এই যে এস আছে, কিন্তু ফিজিক্স ইজ। যে কোনো সাবজেক্ট, কোনো বিষয় যদি বোঝায়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিলসফি, এগুলা ফিজিক্স ইজ ভেরি ডিফিকাল্ট টু মি, এরকম হইতে পারে, রাইট? যদিও ফিজিক্স আমার কাছে ডিফিকাল্ট মনে হতো না, কেমিস্ট্রি আমার কাছে ডিফিকাল্ট মনে হতো। ওকে, সো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটা বিখ্যাত একটি প্রবাদ বাক্য, প্রভার্ব, এটা আমরা অনেকেই জানি।
অনেস্টি ইজ, লাভ ইজ। আচ্ছা, এরকম বাংলাদেশ নিয়ে কোনো কথা বা ইন্ডিয়া ইজ বা কোনো একটা জায়গা, ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা ইজ, এই দেখেন আপনি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট আর বলা হয় না, দ্য ক্যাট এম বলা হয় না, রাইট? নাকি বলি আমরা দ্য ক্যাট এম আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট আর আন্ডার দ্য টেবল, এরকম কিন্তু আমরা কখনো বলি না। কোনো ব্যক্তির নাম যদি বুঝে, আমরা যদি বলি রবিউল, আমরা বলবো রবিউল ইজ আ গুড বয়, রাফি ইজ আ স্মার্ট বয়, এরকম কিন্তু আমরা বলতে পারি কোনো ব্যক্তির নাম। বা আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, আমি বলতে পারি মাই ব্রাদার ইজ আ ডাক্তার, মাই সিস্টার ইজ টিচার, এরকম ধরনের আমরা বললাম আর কি, উদাহরণস্বরূপ। যদিও আমার কোনো ভাই ডক্টর না, এটা এমনি বললাম। তারপর হচ্ছে কি দ্য ফ্যান, যে কোনো বস্তু যদি হয়, একটা বস্তু, দেখেন এখানে একটা জিনিস যদি খেয়াল করেন আপনি, এই যে হি, এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ইট, ইট মানে ইহা, ইট ইজ মাই ফার্স্ট ভিডিও, সাপোজ আমি বললাম ইট ইজ মাই ফার্স্ট লেসন, ওকে। পলাশ একজন ব্যক্তি, ফাদার সেখানে একটা পার্সোনালকে বোঝাচ্ছে, একটা পার্সোনালিটিকে বোঝাচ্ছে, সরি পার্সোনাল মানে হচ্ছে সৈনিক, পার্সোনালিটি। দ্য পেন একটি বস্তু, দ্য ক্যাট একটি বস্তু, বাংলাদেশ একটি প্লেস, অনেস্টি একটি আইডিয়া, আইডিয়া, অনেস্টি কিন্তু কোনো ব্যক্তি নয়, কোনো বস্তু নয়, মনে রাখবেন। অনেস্টি, লাভ, এগুলো কোনো ব্যক্তি নয়। রাগ, এই যে আমরা বলি অ্যাঙ্গার, ক্ষুধা, তৃষ্ণা, এগুলো কিন্তু কোনো ব্যক্তিও না, কোনো বস্তুও না, কোনো জায়গার নামও না, এগুলো হচ্ছে একটা আইডিয়ার নাম, একটা গুণ বা একটা আইডিয়া। এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট ম্যাটার, যেগুলোকে আপনি ধরতে পারবেন না, ছুতে পারবেন না, টাচ করতে মানে ধরতে পারবেন না, ছুতে পারবেন না, স্মেল নিতে পারবেন না, গ্রান নিতে পারবেন না, এইসব জিনিসকে বলে অ্যাবস্ট্রাক্ট। যেমন আপনি দেখেন, আপনি ভালোবাসা, রাগ, অভিমান, আদর, স্নেহ, মমতা, এগুলাকে কিন্তু আপনি স্বাধীনতা, এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, পরাধীনতা, এগুলাকে ধরা ছোঁয়া যায় না, এগুলোর স্মেল নেওয়া যায় না। এরকম যে কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এগুলো যদি হয় তাহলে তার সাথে ইজ হয়। কোনো সাবজেক্টের নাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স ইজ, ইংলিশ ইজ, ম্যাথমেটিক্স ইজ, এরকম কিন্তু ইজ হয়। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, আই এর সাথে এম এর সম্পর্ক একেবারে আমার দাদা দাদির মতো, একদম জানে জিগার, হ্যাঁ, কেউ কাউকে ছাড়া বাঁচে না, এরকম একটা অবস্থা। আই এম, এম এর সাথে আর কোনো দিন কোনো সাবজেক্ট বসবে না, আর কোনো কিছু বসবে না। যেমন ফিজিক্স এম, দ্য ক্যাট এম, হি এম, শি এম, নেভার, এটা কখনোই হবে না, শুধু আই এর সাথে এম হবে। আর ইজ হচ্ছে একক, একজন ব্যক্তি, একটি বস্তু, অথবা একটি আইডিয়া যদি হয় আই ছাড়া এবং ইউ ছাড়া। ইউ মানেও কিন্তু একজন ব্যক্তি, বস্তু। আই এবং ইউ ছাড়া আর পৃথিবীতে যত এক পাবেন, একটি ব্যক্তি, একটি বস্তু, একটি সত্তা, একটি আইডেন্টিটি, একটি পরিস্থিতি, অথবা একটি আইডিয়া, যাই হোক না কেন, যেমন আল্লাহ ইজ, কোরআন, দ্য কোরআন ইজ, রাইট, দ্য পদ্মা ইজ, দ্য প্রাইম মিনিস্টার ইজ, যে কোনো কিছু একটা বুঝালেই সেটা ইজ হয়। আশা করি এই কথাটুকু বুঝতে আপনাদের অসুবিধা হওয়ার কথা না। আমি আবারও বলে নিচ্ছি, যারা ইংরেজিতে খুবই ভালো তাদের জন্য এই লেসন না, আপনি বিরক্ত হবেন, প্লিজ লিভ দিস ভিডিও। আর যারা আমার মতো একদম বিগিনার্স, আমার মতো যারা কম পারেন, তাদের জন্যই কিন্তু আমরা কাজ করি। ওকে, সো এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ইজ হয় সবসময় এক ব্যক্তি, এক বস্তু, একটি আইডিয়া, বা যে কোনো একটি সত্তা, একটি অস্তিত্ব, একটি পরিস্থিতি বোঝাতে গেলে। ওকে, সো আর, আর হয় কার সাথে? ঠিক ইজের উল্টা, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে ইউ। ইউ এর সাথে, ইউ একজন হওয়ার পরও ইউ আর মাই ব্রাদার, ইউ আর মাই সিস্টার, ইউ আর মাই স্টুডেন্ট, ইউ আর মাই টিচার। ওকে, তারপরে উই তো একাধিক ব্যক্তি, তাহলে আর হবে। দে মানে তারা, দে আর ইন্ডিয়ান পিপল, উই আর ইন ঢাকা, এরকম। তাহলে পলাশ এন্ড বাপ্পি একাধিক ব্যক্তি, পলাশ এন্ড বাপ্পি এখন আলাদা আলাদা হয়ে গেছে, তাহলে হবে পলাশ এন্ড বাপ্পি আর গুড ফ্রেন্ডস। পলাশ, বাপ্পি অ্যান্ড শাপলা, পলাশ, বাপ্পি অ্যান্ড শাপলা আর গুড ফ্রেন্ডস। এরকম একাধিক ব্যক্তি যদি হয়, সেটা 3 জন, 5 জন, 1000 জন হোক। পিপল, এমনকি আরও যুগ হতে পারে, পিপল, PEOP, পিপল মানে অনেক লোক, অনেকগুলো লোক। চিলড্রেন মানে কি? CHILDREN, চিলড্রেন মানে হচ্ছে বাচ্চাগুলো, অনেকগুলো বাচ্চা, এরকম, রাইট? বেবিজ, বেবি, BABIES, বেবিজ, বাচ্চাগুলো, শিশুগুলো, এই যে এরকম, এগুলো বেবিজ আর, চিলড্রেন আর, পিপল আর, এই দেন পিপল, এটা অনেকগুলো লোককে বোঝায়। ব্রাদার্স, এই যে আর্স, এস আছে, ব্রাদার্স, আমি কি দিয়েছি? ব্রাদার্স, আমি কিন্তু ব্রাদার দিই নাই, হ্যাঁ, ব্রাদার হলে হয়ে যেত ব্রাদার ইজ, যেমন মাই ব্রাদার ইজ। আবার মাই ব্রাদার্স আর, মাই ব্রাদার্স বলার কারণে বাইগুলো, একাধিক বাই যেহেতু বুঝিয়েছে এই যে এস দিয়ে, তাহলে এটা হয়ে গিয়েছে আর।
আচ্ছা, এখন আপনি যে ব্রাদার মানে একজন ভাই আর ব্রাদার্স মানে একাধিক ভাই, যদি এটা না বুঝেন যে কেন এটা হয়, তাহলে এই ব্যাপারে আমাদের লেসন আছে SES এর ব্যবহারের নিয়ম, এটা আপনারা কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে? আমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিতে চেষ্টা করব। ওকে, এই যে কান্ট্রিজ, একটা দেশ, আওয়ার কান্ট্রি ইজ ভেরি স্মল, কিন্তু যদি বলি আমাদের দেশগুলো বা পৃথিবীর দেশগুলো, দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ফ্রেন্ডলি টু ইচ আদার, রাইট? এরকম হইতে পারে, কান্ট্রিজ অনেকগুলো দেশ, অনেকগুলো সিটি, এরকম যদি হয় তাহলে আর হবে। তার মানে আমরা কি দেখলাম, একাধিক ব্যক্তি, একাধিক বস্তু, একাধিক বিষয় যদি হয় তাহলে সেটার সাথে আর হয়, একদম সহজ আলোচনা। এবং ইউ, আর, ইউ, উই, দে, এগুলোর সাথে যে খুবই কমনলি আর ইউজ হয় সেটা আমাদের সবারই জানা। এবার আসুন আমরা কিছু পরবর্তীতে কিছু এক্সাম্পল সেন্টেন্সে যাই। ওকে, আপনারা যদি একটু খেয়াল করে থাকেন, আমি যদি আপনাদেরকে একটু যদি আমাদের পেছনের আলোচনাটা মনে করিয়ে দিই, আমরা বলছিলাম এই যে এম, ইজ, আর, এই তিনটা দ্বারাই কিন্তু কি বোঝায়, এই তিনটা, এই যে এম, ইজ, আর, এই তিনটা দ্বারাই আমরা বলেছিলাম হওয়া, থাকা, বর্তমান থাকা, এই বিষয়গুলোকে বোঝায়। এটুকু যদি আপনার মনে থাকে তাহলে এবার আমরা এই আলোচনাটা দেখতে পারি। এম মানে ধরেন হওয়া, এই এম মানে যখন হওয়া হয় তখন দেখি আমরা কি হয়, যেমন আমি বললাম আমি পলাশ, আপনি বলতে পারেন আমি সাফায়াত, আমি রিফাত, আমি খুশবু, এরকম আমি রাহাত, তাহলে বলবেন আই এম রাহাত। আপনি তো আর আই আর এগুলো তো বলবেন না, এটা সবাই জানি। এরপরে আপনি কোনো পেশা বুঝাতে গেলে, যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ লয়ার, আই এম এ ড্রাইভার, এরকম হোয়াটএভার ইট ইজ, আপনি যাই হন, এই যে আপনি হওয়া বুঝাচ্ছেন, আমি হই পলাশ, আমি হই একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম। আবার এম মানে যদি থাকা বুঝায়, এম মানে থাকা, হ্যাঁ, আছি অর্থে, তাহলে আই এম ইন আ কার, আমি একটি কারের মধ্যে আছি, নাকি এটা আমি হই একটা কার, এরকম আর হবে না। তখন এম মানে কি হয়ে যাচ্ছে, আই এম। এম মানে যদি হওয়া হয় তাহলে আই এম ইন এ কার, ইনটাকে বাদ দেন, আই এম এ কার, আমি হয়ে যাচ্ছি একটা কার, কিন্তু এখানে এম মানে কি, থাকা। হ্যাঁ, আমরা যারা বিগিনার্স একটু ভালো করে দেখবো, ঠিক আছে? এম মানে হওয়া, আবার এম মানে কি, থাকা। আই এম ইন এ কার মানে আমি একটি কারের ভেতরে আছি, এই মুহূর্তে থাকছি, আছি অর্থে। তারপরে আই এম ইন ঢাকা, আমি এখন ঢাকাতে, আই এম ইন কলকাতা, আই এম ইন ওয়াশিংটন, আই এম ইন নিউ ইয়র্ক সিটি, এরকম। এম মানে আচ্ছা, থাকা আর বর্তমান থাকা, এই দুইটার পার্থক্য কি? বর্তমান থাকা জিনিসটা একটু কমপ্লিকেটেড, হ্যাঁ, আসলে বাংলা সম্পর্কে এত বেশি বুঝি না, তত ইংরেজিতে আমি যেটা বুঝতে পেরেছি যে কোনো কিছু বিরাজ করা, বিরাজমান থাকা, হ্যাঁ, বিরাজমান থাকা। যেমন আমরা বলি যে আমি তোমার থেকে দূরে থাকলে কি হয়েছে, তোমার প্রতি আমার ভালোবাসা সবসময় আছে, তো এটা আছে মানে কিন্তু এটা বিরাজ করে আর কি, বিরাজ করা বা এরকম হতে পারে। তো আমরা দেখি এখানে ইংরেজিতে আমি এটা সহজে বুঝি, আই এম ইন লাভ মানে কি, আমি কি লাভের মধ্যে, এই কারের মধ্যে যেরকম আছি এরকম ইন লাভ, লাভের ভেতরে আছি নাকি আমি এরকম, যে আমাকে এটা কোথাও নিয়ে যাবে, পায়ের ভেতরে আগুন টাগুন লাগলে আমি মারা যাবো কারের ভেতরে, এরকম পরিস্থিতি নাই তো, কিন্তু আমি কিন্তু ভালোবাসার মধ্যে আছি, আই এম ইন লাভ, এরকম। বা আই এম ইন আ বিগ ট্রাবল, আমি খুবই বড় একটা সমস্যায় আছি। তো এটাকে আমি যে ঢাকায় বসবাস করছি এরকম এসে আপনি, সমস্যা বলতে কোনো জিনিস আছে যে এখানে, যেমন ঢাকায় এসে আপনি আমার ঠিকানা সহ খুঁজলে আমাকে পাবেন, তো ট্রাবলের মধ্যে খুঁজলে কি পাবেন নাকি? কিন্তু আমি তো বলছি আই এম ইন আ বিগ ট্রাবল, আমি একটি সমস্যায় আছি, এই যে আমি এটার মধ্যে, আমি এখানে কি আছি, এই যে আমি এখানে বর্তমান থাকা, আমি এটার মধ্যে বিরাজ করছি, এই বিষয়টার মধ্যে আমি জড়িত আছি। বা আই এম অন মাই ডিউটি, আমি আমার কাজে আছি, আই এম অন মাই ডিউটি। তো এই যে বিরাজ থাকা বোঝায়, তার মানে আমরা দেখলাম এম মানে হওয়া, এম মানে থাকা, এম মানে বর্তমান থাকা, বিরাজ করা কোনো কিছু। দেখি আমাদের এরপরে ইজ নিয়ে কি হয় আলোচনা। ওকে, সো ইজ মানেও কিন্তু হওয়া, থাকা, বর্তমান থাকা, সেম। আমরা তো প্রথমেই দেখেছি, এটা প্রথমেই বলা আছে এই কথাগুলো। তো বাংলাদেশ, এই যে এখানে কিন্তু হি হতে পারে, হি ইজ আ গুড গার্ল, হি ইজ এ গুড বয়, সরি, শি ইজ আ গুড গার্ল, মাই ফাদার ইজ a village farmer, বা মাই ফাদার ইজ আ ফার্মার, এরকম যে কোনো কিছু হতে পারে। মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, এরকম। মাই মাদার ইজ আ হোম মেকার। ওকে, তো এখানে হি, শি, তারপরে আমরা বলতে পারি কোনো ব্যক্তির নাম, জন ইজ আ ট্যাক্সি ড্রাইভার, এরকম হইতে পারে, জন একজন ট্যাক্সি ড্রাইভার। তার মানে যে কোনো এক ব্যক্তি, বস্তু, একটি আইডিয়া, হ্যাঁ, এদিন লেখা আছে আইডিয়া, লাভ ইজ ডিভাইন, এই যে লাভ আর ডিভাইন বলে নাই। মাই ফাদার ইজ আ ফার্মার, এই তো আছে। এই যে হওয়া অর্থে, আমার বাবা হন একজন শিক্ষক, লাভ ইজ ডিভাইন, ভালোবাসা হয় এক স্বর্গীয়, এই যে হওয়া বুঝিয়েছি আমরা যে ইজ মানে কখন হবে, লাভ ইজ ডিভাইন মানে প্রেম হলো স্বর্গীয় জিনিস। বাংলাদেশ হয় একটি স্মল কান্ট্রি, ছোট দেশ। মাই ফাদার ইজ, আমার বাবা হন আ ফার্মার, এই যে হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। আবার ইজ মানে যদি থাকা হয় তাহলে শি ইজ ইন আ হসপিটাল, সে একটি হসপিটালে আছে,
সে একটি হসপিটালে আছে, রাইট। বর্তমান থাকা, হি ইজ অন হিজ ডিউটি, হি ইজ অন হিজ ডিউটি, সে তার ডিউটিতে আছে। এই যে ঠিক এম এর মতো যেরকম। ওকে, আই হোপ যে আপনারা এটুকু বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে যাই। আর সেম, আর মানে হওয়া, আর মানে থাকা, আর মানে বর্তমান থাকা, বিরাজ করা। ওকে, সো উই আর গুড ফ্রেন্ডস, আমরা হই, উই আর গুড ফ্রেন্ডস, আমরা হই ভালো বন্ধু। এই দিন উই এর সাথে আর হইছে, উই ইজ, উই এম কিন্তু হয় নাই। দে আর মাই ব্রাদার্স, তারা আমার ভাই, দে ইজ, দে এম এগুলো কিন্তু হয় নাই। তারপরে উই আর, ইউ আর আ গুড লিসেনার, আপনি একজন ভালো শ্রোতা, ইউ আর, ইউ কিন্তু এম বা ইউ এস হয় না, মানে আপনি হন, এই যে হরতে ব্যবহৃত হচ্ছে। আর মানে থাকা, জন অ্যান্ড জ্যাকি আর নাও ইন কলকাতা, জন এবং জ্যাকি এখন কোথায় আছে? কলকাতা আছে। জন অ্যান্ড জ্যাকি আর নাও ইন কলকাতা, তারা এখানে থাকছে, আছে অর্থে ব্যবহৃত হয়েছে আর। একই রকম বর্তমান থাকা, দে দ্য ওয়াচ ডগস আর অন দেয়ার ডিউটি, আমাদের ওয়াচ ডগ মানে কি? ওয়াচ মানে দেখা, আর ডগ মানে কুকুর, ওয়াচ ডগস মানে আমাদের পাহারাদার কুকুর। আমাদের পাহারাদার কুকুরগুলো আর অন দেয়ার ডিউটি, তারা তাদের নিজেদের দায়িত্বে আছে, কর্তব্যে রত আছে, কাজে ব্যস্ত আছে। ওকে, তো এই ছিল আর হওয়া, আর থাকা, আর বর্তমান থাকা। এখন হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল সেন্টেন্স আমরা দেখি যেগুলো ডিফারেন্ট, এখানে হওয়া থাকা অর্থে ব্যবহৃত হচ্ছে না। এতক্ষণ আমরা দেখছি হওয়া থাকা বিরাজমান করা। এবার আমি এই সেন্টেন্সটা যদি দেখাই, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখেন, এখানে কি হওয়া থাকা বা বর্তমান থাকা কোনো অর্থে কি এম ইজ আর এর প্রয়োগ হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে, আমরা একটু দেখে নিই। আই অ্যাম রিডিং আ বুক, এটা হচ্ছে আই মানে আমি, রিড মানে পড়া, আ বুক আমি একটি বই পড়ি। এই যে এম কি করেছে, জাস্ট আমাকে আমার টেন্সকে ইন্ডিকেট করেছে, ফাইনাইট ভার্ব হিসাবে শুধু টেন্সকে সে ইন্ডিকেট করেছে যে আমি কোন সময়ে কাজটা করি। কিন্তু এখানে কিন্তু এটার দ্বারা থাকা, আছি এগুলা কিচ্ছু বোঝায় না, বা হওয়া এগুলা কোনো কিছুই বোঝায় না। আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই এই মুহূর্তে পড়ছি, এম এর কোনো সাউন্ড নাই। বাট আই এর সাথে তো আপনি ইজ দিতে পারবেন না, আই এর সাথে তো আর দিতে পারবেন না। আই এম গোয়িং টু স্কুল, আই এম ওয়াচিং টেলিভিশন। সেম, আই হোপ এটা বুঝতে পেরেছেন। সেম কথা যে এখানে এম ইজ আর এর ওই রকম কোনো অর্থই হচ্ছে না, এগুলো ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে, কোনো অর্থ এইভাবে তৈরি হচ্ছে না। কিন্তু আই এর সাথে আপনি এম ছাড়া ইজ দিতে পারবেন না, আর দিতে পারবেন না, এখানে এমই আপনাকে দিতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে সাবজেক্ট এবং আইএনজি ভার্ব কখনো পাশাপাশি বসে না। সাবজেক্ট এবং আইএনজি ভার্ব বসতে গেলে তার মধ্যে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আসে। যাই হোক, আলোচনা জটিল হয়ে যাবে বিগিনার্সদের জন্য, আমরা এই আলোচনা অন্য আরেক লেসনে করব। ওকে, তারপর আমরা যদি বলি ইউ আর রিডিং আ বুক, সেম। ইউ আর গোয়িং টু স্কুল, ইউ আর ওয়াচিং টিভি, দেন ইউ এর পরে আমরা সব জায়গাতে আর দিয়েছি, এবং এখানে আর এর ওই রকম কোনো মিনিং কিন্তু নেই। ওকে, সেম, হি ইজ রিডিং আ বুক, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ ওয়াচিং টেলিভিশন। এই যে এখানে ইজের ওই রকম কোনো মিনিং নাই, কিন্তু এই ইজ কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আপনি কখনোই পারবেন না লিখতে যে হি আর রিডিং আ বুক। এই হচ্ছে আমাদের এম ইজ আর সংক্রান্ত যে আলোচনা। ঠিক আছে, এরপরে তাহলে যদি এখন আমরা আমাদের ঠিক প্রথম যে লেসনগুলোতে ফিরে যাই, তাহলে দেখি তো কি হবে তার সংশোধনীগুলো। তার সংশোধনীটা হবে আই অ্যাম পলাশ, আই অ্যাম আ লয়ার, বাপ্পি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ আ ডক্টর, ইউ আর মাই ফ্রেন্ড টু, উই আর ভেরি ফ্রেন্ডলি টু ইচ আদার, রাইট? সো এই যদি আপনারা যদি বুঝতে থাকেন, অবশ্যই আমাদেরকে একটি থ্যাঙ্কস দিতে অন্তত ভুলবেন না। আর যদি না বুঝে থাকেন, তা অবশ্যই আপনি কোন বিষয়টি বুঝেন নাই সেটা কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর বিং উইথ